kasaram ya Rasulullah salatun ya ত্রিভুবনে রহমতে নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান সালাতুন ইয়া দু জাহানে কি যে হবে মোদের পরিচয় দয়াল নবীর গোলাম সারা অন্য কিছুই নয় সালাতুন ইয়া দা কষ্ট ফানে আবার ফানে নবীর গোলাম পরিচয় দেয় যখন সফিনা বনের সিংহ পথ দেখালেন নেই কোনো ভাবনা বনের সিংহ পথ দেখালেন নেই কোনো ভাবনা ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয় দয়াল নবীর গোলাম সারা অন্য কিছুই নয় সালাতুন ইয়া শাহিন শাহের চেয়ে শ্রেষ্ঠ নবীর গোলামি নূর নবীজির গোলাম হওয়া রাজার চেয়েও দামি নূর নবীজির গোলাম হওয়া রাজার চেয়েও দামি ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয় দয়াল নবীর গোলাম সারা অন্য কিছুই নয় সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গোলামি নূর নবীজির গোলাম হওয়া রাজার চেয়েও দামি ঠিক কিনা একটু মনোযোগ নূর নবীজির গোলাম হওয়া রাজার চেয়েও দামি ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয় দয়াল নবীর গোলাম সারা অন্য কিছুই নয় সালাতুন ইয়া أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم قال النبي شباب صلى الله تعالى عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم কান্দাইও না ইহ ভান্ডারি কান্দাইও না ইহ ভান্ডারি বুকে নাও আমায় কান্দাইও না ওহ ভান্ডারি বুকে নাও আমায় কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই সবাই কান্দাইও না ইহ ভান্ডারি কান্দাইও না ও আমির দলে বুকে নামায় কান্দাইও না ও সুলাইমান শাহ বুকে নামায় কান্দাইও না নুরু মাওলা বুকে নামায় কান্দাইও না প্যারু বাবা বুকে নামায় কিছু চাই না শুধু মাত্র
সবাই কিছু চাই না, শুধুমাত্র চাই না আমি ধনের পাহাড়, অবের খান্ডারি অমন গৌসে ভান্ডারি। চাই না আমি ধনের পাহাড়, অবের সরদারি অমন গৌসে ভান্ডারি। মন চাই শুধু ধরে রাখতে, মন চাই শুধু ধরে রাখতে, বুকেতে জড়াই। কিছু চাই না, শুধু আমি চাই। কাঁদায় না ও ভান্ডারি, তুমি যদি আমার হও, আমি আমি দিব উপহার, দয়াল জীবনটাই আমার। তুমি যদি আমার হও, তুমি যদি আমার হও, দিব উপহার, দয়াল জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যেতাই যাও সেতাই। কিছু চাই না, শুধু আমি তোমার চরণ চাই। কান্দায় না ও প্যারু বাবা, বুকে নাও আমায়। কান্দায় না ও আমির দল, বুকে নাও আমায়। কিছু চাই না, শুধু আমি কান্দায় না ও ভান্ডারি, কান্দায় না ও আমির দল, বুকে নাও আমায়। কিছু চাই না, শুধু আমি। মহান রব্বুল আলামিনের পাক আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আজ পহেলা চৈত্র 15 মার্চ 2025 अंजुमाने आशिकाने प्यारुशाल अमीर भंडारी मद्दाजिल्लुल आलिम व्यवस्थापनाई गौसुल वरा अमीर आजम अमीरुल औलिया शाह अमीरुल ज़मा क़िबला काबार शुजुग खुदुर शरीफ व उम्रा शिकीन माज़ान व खातून औलिया रदी अल्लाह तआला अन्हार पवित्र उर्स मुबारक साल मुबारक उपलक्षे आयोजित पवित्र खत्म कुरानुल करीम 30 पारा खत्म सही बुखारी शरीफ बाद जोहर থেকে তেলাওয়াত হয়েছে, খতমাত হয়েছে, খতমে গাউসিয়া হয়েছে, খতমে খাজগান হয়েছে। এগুলো সব আঞ্জুমানে আশিকানে গৌসুল আজম ভান্ডারীর ব্যবস্থাপনায় হয়েছে। আমি তাদেরকে মুবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। পবিত্র রমজান মাসের রজনীতে যে সময় রহমতের 10 দিন শেষ হয়ে মাগফিরাতের 10 দিন শুরু হয়েছে, আজকে 14 রমজান শেষ হয়ে গেছে, 15তম রমজান শুরু। সুবহানাল্লাহ বলেন না? এমন একটা রজনীতে, যে মাসকে আল্লাহ উম্মতের মাস বলা হয়েছে, যে মাসে বান্দা আল্লাহর দরবারে যে কোনো সময় হাত তুললে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। আজকের এই নূরানি মাহফিলের যিনি আমার পরে সরগর্ব সুন্দর তাকরীর, আপনার বরজোশ অন্তরের খোরাক দিবেন, বাংলাদেশের সুন্নিয়তের অহংকার ও অলংকার হযরতুল আল্লামা জনাবে মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদরি সাহেব কিবলা মাতাজিল্লু হুজুর আমার পরে উনি তাকরীর করবেন। আল্লাহ হুজুরের উপস্থিতি, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। এবং দোয়া চাচ্ছি এই দরবারে যিনি রাহবার, ওনার নাম হচ্ছে प्यारुल मुस्तफा। प्यारुल हमरा एक कथा डाकी प्यारो बाबा। तो प्यार का माना क्या है? नाम तो प्यारू शाह। प्यार का माना क्या है? प्यार হচ্ছে मोहब्बत करना होना। এই দরবারের এই আওলাদ করিমের যখন আপনি কদমে আসবেন, আমি যতদিন ধরে আসতেছি, আল্লাহ এখানে কাউকে খুশি করার জন্য নয়, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য। কারণ উনি হচ্ছেন আওলাদ রাসূল। কাউকে খুশি করা আমার বিষয় না। উনি ওনার নাম দিয়েছেন, দেখেন, প্যারো, প্যার করনা।
প্যারুল মুস্তাফা মানে মুস্তাফা কো মানে আমার নবীকে জানের চাইতে যিনি বেশি মহব্বত করে এটাকে বলা হয় প্যারুল মুস্তাফা। মানে ওনার নামের ডিভিনেশন, কারণ ওনার নাম তো আর আমি রাখি নাই, ওনার নাম রেখেছেন ওনার বাবা। কেমন বাবা? হযরত নুরু মওলা। নুরু মওলা উনি কে? আমি তো এতটুকু বলার যোগ্যতা আমার নাই, এতটুকু। হযরত নুরুল হক শাহ রাদিয়াল্লাহু তাআলা নূর পরিচয় দেওয়ার যোগ্যতা আমি রাখি না। উনি এমন একজন ওলি যিনি মায়ের গর্ভ থেকে ওলি, মায়ের গর্ভ থেকে বের হয়ে নিজের আউলিয়া, নিজে যে আল্লাহর ওলি, মা জানের গর্ভ থেকে বের হয়ে সেটা দুনিয়ার জগৎবাসীকে দাদা জানের কোলে বসে প্রকাশ করে দিয়েছেন। এগুলো আমি বলতেও পারবো না, কারণ আমি শরীয়তের ভিতরে আছি। আর মাথাত কি আছে? শরীয়ত। তাই আই কারণ ইক কেন যাই আজিয়া দেই, কারণ এখানে অনেক কথা আছে বাবা। ভাইজান, শরীর তরিকত তো সবাই বুঝবে না। এই যে দেখেন তরিকত মনসুর হাল্লাদের কাছে যখন যাবেন উনি বলেছেন আল্লাহ, শরীয়ত বলতেছে তাকে কতল করে দাও, শরীয়ত বলতেছে কতল করে দাও। মনসুর হাল্লাদের দোষ কি ছিল? একজনের ভিতরে একজনের যখন বান্দা যখন ইবাদত করতে করতে, হাদিসে কুরসিতে মধ্যে রয়েছে বান্দা যখন ইবাদত করতে করতে এমন একটা মুকামাতের মধ্যে পৌঁছে যায়, বান্দা আর বান্দার থাকে না, বান্দার চোখ থাকে না, আল্লাহর কুদরতের চোখ হয়ে যায়। বান্দার হাত বান্দার থাকে না, আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। বান্দার থাকে না। এই জন্যই তো আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ভাই মার করতে মুহাম্মদ ওয়া আলা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে নাই, কারণ আমাদের একটা ভান্ডারীদের একটা বদনাম আছে করে আর কি, কারণ আমাদের বদনামি করলে আমরা বেশি খুশি হই। কারণ কলঙ্ক যার নাহি সয় এই জগতে প্রেমে করা থাক, কলঙ্ক যার নাহি সয় এই জগতে প্রেমে করা থাক। না রমজান মাস কেমন আসেন না বন্ধুরে। এজন্য কেউ কেউ বলা থাকে আমরা নাকি রোজা না রাখি না, অনেকে বলে। এজন্য আমিরুল আউলিয়ার খতমে আমিরুল আউলিয়া এমন একটা হিকমত একে আহমদ আশাজাদা হযরত আশরাফ শাহ আমিরের মাধ্যমে এমন একটা খেদমত নিচ্ছেন। আমির ভান্ডার শরীফে এক মাস ব্যাপী ইফতার মাহফিল চলতেছে। আচ্ছা না, এখন কিভাবে আপনি বলবেন আরা ভান্ডারি অনুরোধ নয় কই তোরা যা হবে খাও, আর তো কোনো দুঃখ খাও না, আমাদের কোনো দুঃখ কেন থাকবে? দুঃখ ভাই কেন? আমরা তো মুনিবের গোলামি করতেছি, হন না? আমরা মুনিবের গোলাম তো এখন না আল্লাহর গোলাম ছাড়া কে গোলাম হইল শিরিক। তো ওটা বাংলাদেশের তোর তো শিরিক ছাড়া আছে দেখি আর তোর চাকার আছে শিরিক আর কারণে ভেড়া। তাই এখন মসজিদ তোরা ভাই বাইরে জাতি আজকে হয়তো তাড়াতাড়ি করে হঠাৎ দিলে আর দেখ কেন শিরিক করে ফেললে যদি হড়ে শিরিক করে ফেললে আর না আরা দরবার দাঁড়ালি বলছেন মনে করে দে। আপনি আসেন না, এসে দেখে যান দরবারের পরিস্থিতি, দরবার দেখে যান, দরবার আওলাদ পাকের সাথে কথা বলেন, তখন আপনি বুঝতে পারবেন তারা কি। সুবহানাল্লাহ বলেন। যারা মিশে নাই তারা তো এগুলা বুঝবে না। বন্ধুরে আমি বোঝাতে চেয়েছিলাম, আমি কোরআন কারীমের আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য রোজা ফরজ করে দিয়েছি। কাদের জন্য? ঈমানদারদের জন্য। এজন্য জিয়ারক শাহ হযরত বিশ্বনবী জিয়ারক শাহ ইনশা মাঝভান্ডার কিবলা কাবা উনি বলেছেন আমার ছেলেরা 365 দিন রোজা রাখে। সুবহানাল্লাহ। কারণ হবে না সুবহানাল্লাহ।
এত সোজা নয়। হক হালাল খেয়ে আল্লাহর ওলি হওয়া, আল্লাহর ওলিকে পাওয়া। দেখেন না, পাগলের ইন্দে বেশি বুঝতো না, চোখে দেবে দিব ফল। যখন যখন কি উঠছে, জজবাহালত জজব যখন হয়ে গেছে, হযরত জিয়াউল শাহ ভান্ডারী কাবলা খাবা, উনি পানির মধ্যে গিয়ে শীতকালে 2-2.5 ঘন্টা বসে থাকতেন। আজকে যদি ব্যবসা আনে মামাইয়ের যদি মাসুদ পাতা যদি আনারে ডিগ্রি দিয়ে দেয় কুড়া মারি পড়ায় ওর ভিতরে নেই, তো বক্তের যদি আছে হাতে দাবে না মরা তুলিবে দেয়। শীতকাল তো তখন কাল শীতকাল, কিন্তু 2.5 ঘন্টা 3 ঘন্টা বইতে কিন্তু কোনো খবর এবার না বেরি সেই হিসাব। সুবহানাল্লাহ না জিয়াউল শাহ নাম ধরতে কোন ভাবে সেই হিসাব। বাবা গোলাম রহমান মেজবান্ডারী কাবলা খাবা ওনাকে বলেছেন সেই হিসাব, আর উনি ওনার ঔলাদ পাককে বলেছেন মাওলা। ই নাই খারাপ বুঝাইব ভাই, এই ওয়াজই খারাপ বুঝিব। তরিকত বুঝিবে না, তরিকত বুঝুন তো কঠিন। যাক, আজ কইতেন চাইলাম প্যার, প্যার 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 মানি মোহাব্বত, প্যার মানি ভালোবাসা। এনএস অনা আল্লাহর কসম করে আইনো আজ আজ কয়দিন ধরে ভাই আর মাসুদ কথা তারা জীবন আর ভাই তারা জীবন হারে থাকবি তুমি বাজান আইরো ওয়ার হরে দেখো না ওয়ার হরে গো এটা গাছি দেন না দেন আজ কি করে ভাই কথা কম বাস্তব না আ হলো মিশন কই না ভাই এনে ফুতুরে দেখতে দেখতে বাবুত্তন আসিয়া গিয়ে গই ফুতুরে দেখতে বাবুর তোর খুশি গিয়ে ফুতুরা তুরি কেন চাই আর হুতে কিছু নিয়ে না চাই। সত্যিকারের মা বাপ তো গুণ যেগুন ফুতু চেহারা দেলি অন্তর খুশি হয়ে যায়। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ মারহাবা 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 তো শোনা আদত কি আছে না ইয়ান্ন আবাজ আজি দেখি ডুকতে দেখি চেহারা পরিষ্কার গিয়ে বইও থাকে সায় দেখতে তো ভূতাল আরে বইয়ে সায় থাকে তো দোন মিথ্যা কই যে টুরা ভূতাল আইন্নে গরত আছে দেখুন এগুলো আল্লাহর কাছে তুলে দিয়ে খোদা রূহানি জগতের ফল দি যেগুলো আর মধ্যে ভাই গ্রহণ করছি যেগুলো আর মধ্যে মুড়ি দাঁড়াই এখন তো আর রূহানি সন্তান ধরে শুরু হন সুবহানাল্লাহ। আল্লাহ আর বিপদ ফেললি ফোন করি না করি অত আবগতি দেখা যাচ্ছে একটা জিনিস প্র্যাকটিক্যাল ভেবেলায় ভাই এই না এখন এটা কন্যা চুপ কিল্লাই এমন তরিকতার একটা বিষয় প্র্যাকটিক্যাল ভেবেলা দি এনে আয়বার আগদি ঘটনা ঘটবার আগদি আয় বাজান আর ফোন করে দিয়েছো আয় না হইম হয়ে গেল কি হলি আয় হায় হায় আল্লাহ হাত ধরি আমির দনের পাক দরবারে কে যাবি আরে মা আমির দনের পাক দরবারে কে যাবি আমির দরবারে গেলে আমির দরবারে গেলে আল্লাহর ওলির হয় মিলন আমিরের দরবারে গেলে ঠিক না। আপনি আসেন না এক একজন এক এক মন্দিরে যান কোনো সমস্যা নাই, আমরা সবাই তো আমির লড়িয়ার গোলাম সুবহানাল্লাহ বলেন। এদিন এক বড় মৌলানা মোল্লা উনি বলতেছেন কি জানেন আল্লাহ ছাড়া আর কারো গোলাম বলা যাবে না। তো যখন হযরত সফিয়া উহুদের যুদ্ধ থেকে অথবা বদরের যুদ্ধ থেকে হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার নবীর সাহাবী সুবহানাল্লাহ বলেন। সফিয়া আমার নবীর সাহাবী হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদের যুদ্ধে মুসলমানদের বিপর্যয় হলো উনি সমুদ্রের মধ্যে ঝাঁপ মারলেন, ঝাঁপ মেরে এই ওইদিকে চলে আসলেন যেখানে বিরাট একটা পাহাড়ের মধ্যে চলে আসলেন। পাহাড়ে আসার পরে দেখেন না আমার বন্ধুরা আমার ভাইয়েরা পাহাড়ে যখন উঠলেন নিজেকে বাঁচাতে পারলেন, তখন পাহাড়ে যখন উঠে গেল ওনার অন্তর শান্তি হয়ে গেল আমি বাড়ি পৌঁছে যেতে পারবো। পাহাড়ে উঠার পর দেখতেছে তার সামনে একটা বিরাট বাঘ সুবহানাল্লাহ বলেন। সামনে একটা বিরাট তো বাঘ কি মানুষ খাবে নাকি ছেড়ে দিবে? যারা বলতেছে রসুলের গোলাম বলাটা ঠিক নয়, রসুলের গোলাম বলা যাবে
না, তাদেরকে বলতেছি ভাইজান দেখেন, আর রাসূলুল্লাহ শুধু আর কইতে আর আমির তোমার গোলাম, আর সুলাইমান শাহ আল মিসবাহ হাবিব ভান্ডারীর গোলাম, আর নূর মাওলার গোলাম, আর পিয়ারিশার গোলাম। গোলাম মানে তুই নাম বুঝছো ভাই, ফন্না করা পারিবে কি? ফন্না না বললি বুঝদি না গোলাম গোলাম। দেখেন না হযরত সাবিনা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে যখন কি করলেন, বাঘ ওনাকে কি করবে, খেয়ে ফেলবে। বাঘ যখন খেয়ে ফেলবে, এটাই যখন একেবারে কি হয়ে গেল, চূড়ান্ত একটা সিদ্ধান্ত হয়ে গেল, বাঘ সামনে আসতেছে, বাঘ সামনে, তখন হযরত সাবিনা রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে একটা ডাক দিলেন, বাঘকে বলতেছে এ বাঘ খড়া হয়ে যাও, মাই গোলামে মুস্তাফা, আমি মুস্তাফার গোলাম। আরে শাইর শায়ের চেয়েও শ্রেষ্ঠ নবীর গোলামি, নূর নবীজির গোলামে হওয়া রাজারে চেয়েও দামি, নূর নবীজির গোলামে হওয়া রাজারে চেয়েও দামি। ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, দয়াল নবীর গোলাম সারা অন্য কিছুই নয়, নবীর গোলাম সারা অন্য কিছুই নয়। বনের সিংহ পথ দেখালেন যখন সফিনা, বনের সিংহ পথ দেখালেন নেই কোনো ভাবনা, নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, বনের সিংহ পথ দেখালেন নেই কোনো ভাবনা, বনের সিংহ পথ দেখালেন নেই কোনো ভাবনা। ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়। এর আলা হযরতে ইকাত খদরি কি হর আলা হযরতে জমিন ও জামা, जमीन ओ ज़मा तुम्हारे लिए, मकीन मका तुम्हारे लिए, चुनी नो चुना तुम्हारे लिए, उठे बियूहा अरे दहने में जुबान तुम्हारे लिए, बदने में जाम तुम्हारे लिए, दहने में जुबान तुम्हारे लिए, बदने में जाम तुम्हारे लिए, हम आई यहाँ तुम्हारे लिए, आया सीधी रे पर रजी गरीब अल्लाह, हम आई यहाँ तुम्हारे लिए, बने दू जहां तुम्हारे लिए, सलातुल्लाह दया करो मुर्शिद मोरे, दया करो मुर्शिद मोरे, গোলাম তোমার আদম জান, দয়া করো আমার, দয়া করো মুর্শিদ মৌলা, দয়া করো প্যারু বাবা আদম, আমি তোমারই জান, তুমি যারা বেঁচে থাকা, তুমি যারা বেঁচে থাকা, এই আদমের বড় কষ্ট কর, দয়া করো আমার মুর্শিদ মৌলা। হ্যাঁ কি দেখি হয় নাই গাছ দিয়ে এখন গায়ুম আরেক সময় রমজান মাস দিন গাছ দিই এখন গায়ুম এদিন গো লাতিয়াতিকা তাহাজ্জুদ নামাজ পড়ি বসিনি আদিকার বাদ আমরা খেয়াল করি রে আহেদার এর কিল্লা করতাম তলে গুলে ফেলে না হ্যাঁ হ্যাঁ গুলে ফেলা কিলে কিলে হইতাম না। যেই দেশেতে গেলে আশাক আসতে চাই না, যেই দেশেতে গেলে আশাক যেই দেশেতে গেলে আশাক আসতে চাই না, সেই দেশেরই নাম হলো মক্কা মদিনা, যেই দেশেতে গেলে আশাক আসতে চাই না, সেই দেশেরই নাম হলো
মদিনা সেই দেশেরই নাম হলো মদিনা মক্কা শহরে গেলে পাবে খানায়ে কাবা, মদিনা শরীফে গেলে পাবে নবীজির রওজা। সুবহানাল্লাহ। মক্কা শরীফে গেলে পাবে খানায়ে কাবা, মদিনা শরীফে গেলে পাবে নবীজির রওজা। ইমানদারের ইমান হলো আশিক যখন মদিনা যায় আসতে চাই না, আশিক যখন মদিনা যায় আসতে চাই না। ইমানদারের ইমান হলো সোনার মদিনা, ইমানদারের ইমান হলো সোনার মদিনা ইমানদারের ইমান হলো যে শহরে গিয়েছিলেন ওয়াইসুল করনি, যে শহরে গিয়েছিলেন খাজা আজমিরি, যে শহরে গিয়েছিলেন ওয়াইসুল করনি, যে শহরে গিয়েছিলেন খাজা আজমিরি। সেই শহরে যেতে চাই কবুল করো না, সেই শহরে যেতে চাই কবুল করো না। সেই শহরে গেলে আসতে চাই না, সেই শহরে গেলে আসে। এদিন গত পরশু রাতে না জুমার বৃহস্পতিবার রাতে যখন বসলাম তাহাজ্জুদের নামাজ পড়ে যখন বসলাম আমি বসে বসে কি করব, তখন আমার নবীর কথা মনে পড়ে গেল। আল্লাহ তোমাকে যাওয়ার তৌফিক আমার সুযোগ নাই, আমি বসে বসে এখান থেকে মদিনাওয়ালার নামে একটা পাগলামি করি না। জোরে জোরে বলুন না, পাগলের লাভ আসেনি, নবীর লাভ নাই। হযরত সাফিনা বুঝাতে চেয়েছিলাম, হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলাকে যখন বাঘ আসতেছে খাওয়ার জন্য, উনি বসতেছে পরিচয় দিচ্ছে। আমার পরিচয় কি তুমি জানো? বাক্যে বলতেছে মাই গোলামে মুস্তাফা হো, আমি হচ্ছি মুস্তাফার গোলাম, আমি মুস্তাফার। এই কথা যখন বাঘ শুনতে পেলাম, বাঘের মাথা নিচু করে ফেলেছে, বাঘের মাথা নিচু করে ফেলেছে। কেন? বাঘ নবী চিনে কিনা? চিনে না। শুধু বাঘ চিনে, বাঘে চিনে দেন, নবীরে চিনে দেন। আর গৌসুল আজম মেজভান্ডারিরও বাঘে চিনে, হয় না? গৌসুল আজম, আরে কেন চিনলি না রে মন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন, কেন চিনলি না রে মন, তোরা চিনলি না রে মন। গৌসুল আজম গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন, কেন চিনলি না রে মন। আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি নয় রূপে আকার নিল, চলে জগৎ মাতাইল, নয় রূপে আকার নিল, চলে জগৎ মাতাইল। নর নারী খুর ফেরেশতা, নর নারী খুর ফেরেশতা প্রেমেতে মগন, কেন চিনলি না রে মন। গৌসুল আজম কেমন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে। আরে কোরআনে কই চিনতে তারে সৃষ্টি জাতের সংসারে, কোরআনে কই চিনতে তারে সৃষ্টি জাতের সংসারে। নাচিনি মরিয়া গেলে, নাচিনি মরিয়া গেলে বিপল জীবন, কেন চিনলি না রে মন। মৌলানা কেমন, কেন গৌসুল আজম মাঝি ভান্ডারি। সফিনা পরিচয় দিলাম এবং শুনলাম, আমার কাছে আসিও না,
আমি মুস্তফার গোলাম। বাঘ তার মাথা নিচু করে ফেলেছে। কেন? বাঘ নবীর গোলামকে চিনে। নবীর গোলামের যখন পরিচয় দেওয়া হয়েছে, বাঘ বলে এটাকে খাওয়া, এটা আমার জন্য জায়েজ খাবার হলেও এটা আমার জন্য খারাপ হয়ে গেছে। এটা আমার মুস্তফার সাহাবী, তার নাম হচ্ছে হযরত সফিনা রাদিয়াল্লাহু আনহা। আপনি আর খেতে পারেন নাই, মাথাকে নিচু করলেন, ইশারায় বলতেছেন হুজুর চলেন, আমি আপনার পিছে পিছে, আমি আপনার সামনে হাঁটতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না। আমি আপনার সামনে হাঁটতে পারবো না। কেন? বলে কেমনে হাঁটবো? আপনি তো আমার প্রিয় নবী, রহমাতুল আলামিন নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর আপনি একজন সাহাবা, আপনি আমার নবীর সাহাবী। আপনার সামনে হাঁটা এটা আমার জন্য বড় বেয়াদবি। আমি বাঘ আপনাকে পাহারা দেব, কারণ আমি বাঘ মুস্তফার গোলামকে মহব্বত করি। ঠিক একই ঘটনা মাঝবন্ডার শরীফে হযরত কিবলা কি করতেছেন? উযু করতেছেন। সবাই দেখেছেন বন্দা মেলা নিক্ষেপ করেছে পুকুরে, কিন্তু করেছে বাঘের মাথা। হ্যাঁ, ক্যা 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 আল্লাহর ওলি হলে, আল্লাহর ওলি লিলে ফারা দেয়, পারিবার ক্ষমতায় নিদ করেন। ইত্তাকু বিফারাসাতিল মুমিনা, আল্লাহ আর রাসূলের কথা এটা হাদিসে কুরসি। ইত্তাকু বিফারাসাতিল মুমিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোরা আল্লাহ ইত্তাকু বিফারাসাতিল মুমিনিন, তোরা মুমিন হলো দৃষ্টিরে ডরাও। কিয়া কইতারানি? ফাইন্নাহু তারা দেখে, ফাইন্নাহু ইয়ানজুরু তারা দেখে বিনুরিল্লাহ, আল্লাহ নূরের তাজাল্লি দ্বারা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারা দেখেন আল্লাহ নূরের তাজাল্লি দ্বারা। সেটা আমরা বুঝতে পারবো কেমনে? বুঝবেন আপনি? একজন আল্লাহর ওলি হযরত মূসা আলাইহিস সালামের জামানার একজন আল্লাহর ওলি, আরেকবার বলেন নাকি ইয়ার মূসা আলাইহিস সালামের জামানার আতুন আল্লাহ দিলে অনার দোয়াই 5000 আল্লাহর ওলির জীবনে মুখস্থ হয়েছে। সুবহানাল্লাহ। আতো ওই তো মনে কথা শুধু বুঝা কেডা তো মজা পাই দিক, এর তো কি আছে? মজা আছে তো ভাই। এক এক ওলির এক এক জীবনে বললি অনার সবুজ শুধু মানে বেরবি ওকে মাইব, ওকে আল্লাহর মিলে ভালো দিব, ওকে মাইব ভালোই দেরি ফল না তো বুঝো কিছু না। এই যুগুর ফল না আবার ফল দশ কম আছে দিলে আলী মজুর প্রেম। তাই আল্লাহর অলি বেফজর করে দেওয়া। তুই আর কি দেখি রে এত বেশি আকৃষ্ট কত দূর অংশ অনচকে গুণ এন টানা টানা বা সমান দেয় অনচকের গুণ আয় দেখি নাই পাবাগে ভাই। আর দেরি না করে আল্লাহর অলি ভাই সবগুলো তুর গলা দিয়ে সবগুলো বাকি নিলি, সবগুলো বাহির করে ফেলি। কিরে আপনি চোখ কেন হয়তো যেই যেই চোখে যেই চোখ দিয়ে তুই ফল ইউজ আয় তো এই চোখ লাইন না হইম কি আয় তো তোর প্রেম ফল দিতেন না আয় তো একজনের প্রেম কাছে আগে একজনের প্রেম আমি বেসা করু আর তো ডগ বেল আছে। আমি আর আর কারো হাতে পারবো না। আমি একজনের হয়ে গেছি, জীবনটা তার জন্য কোরবান। সুবহানাল্লাহ। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলাকে বাদ কি করলো? পৌঁছিয়ে দিল। কেন? সফিনাতে কথা বলে নাই আয় আল্লাহ আল্লাহর গোলামি না হয় হই না। আল্লাহ হাদে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা কাদের উপর ফরজ করা হয়েছে? আমানুদের উপর, ঈমানদারদের উপর। তো যারা বলৎকার করার ঈমানদার না তোমাদের কাছে মাজার উপর। আমি মাজার বানতেছ এটার বিরোধিতা করতেছিলাম। একটা কথা বলতেছি, আমার নবীর হাদিসে পাকের মধ্যে রয়েছে, আমার রাসূল বলেছেন তোমরা যখন কবরস্থান দেখবে, কি 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 কবরস্থান মানে যারা যেখানে সাধারণ মানুষদেরকে কবর দেওয়া হয়, তোমরা যখন কবরস্থান দেখবে সেখানে দাঁড়িয়ে তোমরা কবরবাসীকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। যেখানে আমার নবীর শিক্ষা হচ্ছে একজন সাধারণ মানুষ যদি তাকে কবর দেওয়া হয়, তুমি কবরস্থানে গেলে আমার বাবা আসসালামু আলাইকুম বলা যাবে না, আমার সন্তান আসসালামু আলাইকুম বলা যাবে না, বলতে হবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই কবরবাসী তুমি সালাম, তোমাদেরকে আমি সালাম। তাহলে যেখানে সাধারণ মানুষদের সালাম দেওয়ার জন্য আমার নবী নির্দেশ দিয়েছেন, আর ওলি মানি তো ওলি আল্লাহ মানি, নবীর বন্ধু আল্লাহর বন্ধু, তাদের বুকে তোমরা আক্রমণ করতেছ, মাজার উপর আক্রমণ করতেছ, আমরা সেটা কিছুই বলবো না। কারণ আমরা যদি মাজারওয়ালারা যদি এক রাস্তায় নামি, তোমাদের অস্তিত্ব আর থাকবে? বলেন না,
থাকবে আর দেয় ফল ফল দেখতে মাথা জাতিকে ঘর বাঁধিব কি বাঁধিব ওই সাহাবারের কতগুলো বান্ধিল বাঁধিয়ে রে দূরে দূরে গিয়ে দে আছে না আছে না আর আজ ন মরিত ফল বই দেখি চাই দেখি দি কে হারাতে বিশ্বাস আছে দে তোরা রে জুলুম করি আল্লাহ আল্লাহ সুযোগ দিয়ে দেখিলে হইতার না তোরা তো জালাম জালাম দুয়া আল্লাহ করুন না করে আর তোরা তো কেমন শাস্তি না দিয়ে আল্লাহ জানে না জানে যে কতদিন সুযোগ দিয়ে দে কতদিন কি দিয়ে দে সুযোগ দিয়ে দে আল্লাহ নমরুদ বলে লাতিয়লে দিনে তলে নিদুর খোদা দেবে করতে নেই লাতিয়ের টাইম কোনো নুরমিকে বাঁধিয়ে বলে দেখতো নমরুদ আজিব ব্যাপার কত খোদা তুই তো খোদা দিয়ে নাই জানি কমপ্লেট তুই খোদা দিয়ে নাই জানি কি তাই দিনের বেলা নিদুর খোদা দাবি করির আল্লাহ হ্যাঁ তাহলে এই বেয়াদ বিশ্বাস করে দিলে তোর বেলা মাথা বেনিজুর মিকে দিয়ে টাইম কোনো নুরমিকে বাঁধি রাখি তোমরা যারা মাজার আক্রমণ করতেছো আমরা তোমাদেরকে কিছু বলতেছি না তবে তোমরা ক্যান্সার রোগের ওষুধ তাড়াতাড়ি আবিষ্কার করো কারণ আল্লাহর ওলির দরবারে গিয়ে আল্লাহর ওলির সাথে বেয়াদবি করলে আর কোনো রোগ হয় না একটা রোগ হয় সেটার নাম হচ্ছে ক্যান্সার যার কোনো আনসার আনসার না বলে না আনসার নাই ভাঙতেছো ভাঙো আরো ভাঙো যত আছে মাথার সবগুলো ভেঙে দাও তো ভাঙা তোরা অর্ধেক ভাঙা দিয়ে বেশি কষ্ট লাগতে মাথার বুতুরু যে আসিব তো ভাঙি ফেলেছা ইতারা হনে বুতুরু যে হাত আসেনি হ্যাঁ না উগা ভাঙি দেখাতে 275 বছরের আগে লাস্ট কবর কফিন একজন আল্লাহর ওলির মাজার আক্রমণ করে যখন ভাঙলো 275 বছর আগের মাজার যখন ভেঙে ফেললো তখন ভিতরে দেখতেছে অবিকল সেটা হয়ে গেছে এরপর তুর কথা না যে হাত আছে দিন তোরাও জানাই আল্লাহ আর বুতুরু না ভাঙার ভাঙা ধরতে দিবি ঠিক না ভাঙি যা ভাঙছো না আর তোর কিছু নকর কারণ তোরা তোর আল্লাহ খুদাই তোর গজব দিবে খেলা চালাব তো আল্লাহর গজবের অধিকারী বেলাই বন্দাতে এলাকা হাজ গড়া করিব যে হাজর দ্বারা বন্ধ আল্লাহর গজবের কি হয়ে যাব অধিকারী হয়ে যাব আল্লাহ খুদাই তোর সুযোগ দি খুদার গজব লাগবে লাই কি হল ভাই খুদার গজব বন্ধুরে আমি বুঝাতে চেয়েছিলাম সবিনা পরিচয় দিয়েছেন মাই গোলামে মুস্তাফা হো পরিচয় দিয়ে উনি চলে গেলেন যাক এখন আসেন হুজুর গৌসবাগ সেই সাহেব বাগদাদ উনি আল্লাহর ওলি উনার দরবার একটা কুকুর ছিল কি ছিল কুকুরেরই এই কুকুর এত ভবান তার যুগের মধ্যে একজন বন্ড ছিল তার হাতে ছিল একটা সাপ সাপ থাকতো আর ঘোড়ার পিঠে বসে একদিন এক একজনের ঘরে ওখানে আত্মন করার কোনো অলি নাই দেখো তাহলে মনাল্লাহ বেদে পানির রূপ দিয়া ঢিজান্নান ইয়ান অলির ঘরে কেরামন্ন আসমান তুরন্নান ইয়ান অলির কেরামন্ন কেন অলির কেরামতুল দেখি আল্লাহর রাসূল সুন্নাত মোতাবেক নিজের জীবনকে গঠন করি আমাদেরকে পরিচালনা করাটাই হচ্ছে বড় অলি সুবহানাল্লাহ এজন্য দেখেন না 24 ঘন্টা আর বাজার তো বেগে সাদা পোশাক হ্যাঁ বুঝার নহন দেরি আয় তোমার রিসার্চ সেন্টার করবি কোন সেন্টার রিসার্চ সেন্টার বড় বহুত রিসার্চ করলাম চিন্তা করলাম দেবে সাথে সারা কোনোদিন এই কালা করতে অন্য কালার হতে নকা দেখি কটা রাখি আজ কেন তো বাড়ি রেখে নিলে ভালো ভালো না অন্য বার অন্য মঞ্জিলে গেলাম দেখতেছি না ভিন্ন 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 কিরে এত ভিন্ন কেন এখনো তোর মাথায় আসে না সে তো প্যার মুস্তাফা বলুন না উনি তো মুস্তাফার প্যার এজন্য আল্লাহ রাসূলের সবচাইতে বড় পছন্দনীয় আল্লাহ রাসূলের সবচাইতে বড় পছন্দনীয় পোশাক হচ্ছে সাদা কাপড় জোরে বলুন না আল্লাহ যেহেতু এটা প্যার এটা কি প্যার আজ প্যার লাগে আওয়াজ করে দিছি তো এই নাটটা বার করুন দরকার বন্ধুরে আমার ভাইরা আমার বন্ধুরা আমি যেটা বুঝাতে চেয়েছিলাম হযরতে সফিনা নবীর গোলামের পরিচয় দিয়েছে এজন্য ওনাকে বাক খেতে পারে নাই আমি বুঝাতে চাচ্ছিলাম যারা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ সবাইকে রোজা রাখতে পারে নাই কিছু মুনাফিক আছে রাত চলে যেখানে এখনো রমজান মাসে কি বন্ধ হয় নাই দর্শন বলৎকার যে দেশে 73 ঘন্টার মধ্যে 63 জন দর্শন হয় সে দেশে যদি বলে আমরা ইসলাম আছি তোরা হল ইসলাম হলো তোরা হল ইসলাম আর গোষ্ঠী তোরার মতো ইসলাম নাই তোরা ব্যাকুল মুনাফিক তারা ব্যাকুল নটরাইও কথা কই যায় ফটো ভিডিও তার গো সান নাই
হ্যাঁ তোমরা যদি ইসলাম হও 18,000 মাদ্রাসার এটা যারা খাই দেখালি এগুলো বড় দিন দুধ দেব পুরো ভোগে গিয়ে ভালো হতে পারে আসসালাম। এই 8 বছরের আসিয়াকে কিভাবে দর্শন করলেন 4-5 জন। আমরা এখান থেকে আমিরুল আউলিয়ার কলম থেকে আমার আঞ্জুমানে আশিকানে পিয়ার বাবার মঞ্জিল থেকে স্পষ্ট ভাষা জানিয়ে দিতে চাই, ফাঁসি যারা দর্শন করবে তাদের ফাঁসি যেন মৃত্যুদণ্ড 30 দিনের ভিতরে করা হয়। কারণ কোন দর্শক সুন্নি হলো দর্শক নগরে, সুন্নি হলো বহুত কারণ নদিকা আমি সদা দিনে আজ এ পর্যন্ত ক্ষমতা পাচ্ছি পর্যন্ত তারা যে দিকেই ন্যায় করছি এটুকু শুনি আছে না। এই জন্য তাদের একজন উপদেষ্টা তার নাম নাহিদ, সে বলেছে এদেশে সুফিবাদী একটা দল থাকলে সেটার নাম হচ্ছে সুন্নি। কারণ পরে হলেও হক কথাটা বলতে হবে, এটাই বাস্তবতা। বন্ধুরে আমার, ভাইরা আমার, আমি বুঝাতে চেয়েছিলাম আমার যখন গৌসে পাকের দরবারে কুকুর আল্লাহর ওলি না, আল্লাহর ওলির দরবার তাই দুধ খবর হুদুরিয়ে মুজাদ সাথী গৌসে পাকের দরবারে আহমদ নামক এক ব্যক্তি, তার একটা ঘোড়া ছিল আর একটা হাতের মধ্যে সাপ ছিল। সে মানুষকে বলতো আমার চাইতে জামানায় বড় কোনো বুজুর্গ বড় হলো উনি নাই। এটা করে উনি কি করতেন, এগুলো করতেন। এগুলোর পরে বন্ধুরে এক সময় দেখা যায় হুজুর গৌসে পাক সেই বাগদাদের ভালো হল্লো এসে বলতেছে ও আর বাগল্লায় বাগর ফিরে দিন শরীরে গরুলে দুধে আজ খাজিয়ে কুই আব্দুল কাদের ভালো হচ্ছি আর বাগল্লায় গরু ভাড়া দিও, আর বাগল্লায় গরু ভাড়া দিও। হদ দেহারে হুজুর গৌসে পাক সেই বাগদাদকে কোন দহরে কুত্ত হয় সুবহানাল্লাহ কে শুনতেছে কুকুর। আল্লাহ কেন কুকুর আল্লাহ কুকুরের কথা কোরআন শরীফে আছে, কিন্তু বহু জানোয়ারের কথা কোরআন শরীফে দেখো না। কিন্তু কুকুরের কথা, একটা কুকুর জান্নাতে যাবে, সেটা কোনটা? ওয়াকালবুহুম বাসিতুন জিরাআইহি বিল ওয়াসিদ। আল্লাহ দে কুত্তা জীবা এমন একটা কুকুর যে কুকুর আল্লাহর ওলিদেরকে মহব্বত করেছে। আসহাবে কাবের কুকুর, যে কুকুর গর্তের মুখে কিভাবে বসেছে, শুধু এমন কুত্তা বলে মঞ্চুর করলে ইতরা যাতে আসহাবে কাবের শব্দ যাতে লড়ানো শুরু করছি। কুত্তাবের আল্লাহ জবান দি কুত্তাবে কথা বলা শুরু করছি। হতাহত হুজুর ওনারা আরে বোন নজুন টাংমা দিউন আমি বিছানা যাই কৃষ্ণ সারি হুজুর আম্মা আমাকে আপনারা তাড়াইয়া দিয়েন না, আমি আপনাদের গোলামি করতে চাই। কারণ আপনাদের আল্লাহর ওলির গোলামি করলে আমি কুকুরের নামও জান্নাতীদের লিস্টের মধ্যে উঠে যাবে। কোরআন শরীফের তো কোরআন শরীফের তো ওয়াকালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ। তোরা ভাবি মতো সব সম্মান না ভারত কোরআন শরীফ কোন মানুষ দেখ। বন্ধুরা আমার ভাইরা, আমি বুঝাতে চেয়েছিলাম দেখেন ওয়াকালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ, কুকুর শুনলো গৌসে পাকের দরবারের কুকুর ইবে এন সুজা কুত্তা মনে করছো ইবে কি করলো আর খাজা আর জাতেয়ান আর আব্দুল কাদের জিলানী হুজুর গৌসে পাকের দরবারে খামায়ান ঘর কুত্তাটি এটি উনের উনন্নর ফরদি গৌসে পাকে গরুকে পাঠাই দি গরুকে আচ্ছা গরু ইবে কুত্তা হয় গরু ইবে বাগে খাইতে রেভিল না পারিব আর হুজুর গৌসে পাকের কুকুর হইতে পারে ডাহগরি মাথা একরা উগরা হতা হর কুত্তে তোরা বাজার কেসা মাইও কেসা মাইজো গই কারণ লাতি এখানে কে ভাতন যাবো তো ইকেই না এসে বই দেখি আইও না আল্লাহ ইয়াদ তৌফিক দাও ইনা সাঙ্গে কথা হযরা আমিন ওয়া আমিন তো কই সব আইও না সালাত দুনিয়া সালাম ইয়া উস্তনে হম নানা আজিজির রাসূল নালামি চাদু हम जो अरबा बेवकूल साला दुनिया দেখেন আমি যেটা বুঝাতে চেয়েছিলাম সেটা কি কুকুর শুনলো এখন গরুর পিছে পিছে কুকুর যাচ্ছে। আমার হুজুর গৌসে পাকের দরবারের গরুর পিছনে পিছনে কুকুর। যখন বাঘের সামনে গরু নিয়ে গেল, বাঘ কি করলো নিজের বাঘের জবান থেকে এই গরু খাওয়ার জন্য কি পড়তেছে লালা পড়তেছে। ঠিক এই সময় আমার হুজুর গৌসে পাকের দরবারের কুকুর কি করলো এমন ভাবে একটা লাফ দিল বাঘের গলা অর্থাৎ বাঘের পোড়া লাগানো জি সুবহানাল্লাহ
টোটালা বেলায় ধরি গোটা টোটালা সিঁড়ি ফেলাই এবারে তসনস করে ফেলাই খাইতে খাইতে কুত্তইবে গোড়া বাক্কা ফেলাই কুত্তই কে ফেলি দে আচ্ছা এই না বিশেষ করবার কথা না হ না বিশেষত হব না নয় তো মানে এই বোনাফে গেল হবু দেরি কেন অদুয়াই কথা কথা না ইমাম আজম ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ যে একই আল্লাহ এক খ্রিস্টান লয় এক নাফর মানুল্লাহ যুদ্ধ চলেন এক নাফর মানুল্লাহ কি চলেন যুদ্ধ চলেন আর ইমাম আজম হত আল্লাহ এক এটা হত আল্লাহ গোল হয় আল্লাহ তাআলা হতে কিছু নাই নাউজুবিল্লাহ হনা আল্লাহ তাআলা হতে কিছু নাই হতে আচ্ছা ঠিক আছে তাহলে এখন হতে তো আল্লাহ মোনাজারাবো হন্দিন হয়তো মুকদিন মোনাজারাত আসতে সময় ইবাই ইটা নাস্তিক বলাগার এটা আইরে বই দেখি ইবে আস্তে আস্তে কেন লেট গুজি বাবা ইবে আস্তে আস্তে কি গুজি লেট গুজি তো লেট গুজির বুঝা করতে ওয়া দেখো না তোরে বলিস আমার হাম কিছু দেখো নি কইতে আবু কইরে কদি কুড়া আধা ঘন্টা দেরি কি এক ঘন্টা দেরি কি কই হতা আইজো হিন্দি দেখো নি কইতে হুজুর কতক্ষণ ফরদি ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আইগুন ফরদি ফতোয়া ওয়া তুই দেরি কে গজু বুঝা করতে তুই দেরি কে গজু তো তো দেরি গজি দেখ কেন জামিলে কি ಅದು ಕಿಸಾಮಿಲೆ ಹೊದೆ ಆಯ್ ಅಶಿದಿ ಜತ್ತಗಾಡ ಅಶಿ ಎತ್ತಗಾಡ ಮೆ ದೊಹನ ನೋಕೋ ಟೋಕೋ নাই তো ಹೊದೆ ಆ ಹೋಲೆ ಅಗಸ್ತಿ পরিজা অগাস্ত সিরে যাগই একান নৌকো যাগই তারপর হতে নৌকোই নাই ঘড়ি আস্তে আস্তে হতে একান দেরি হয়ে গিয়ে হতে ও দেখার না তোরা মনীষা হকার মিছা তো হবে কেন মিছা হল হতে আনা নিজে নিজে হতে কাসুকো ফরি রে বেন ফারি রে মানে হতে কে তো তারা হতে নৌকো দেখতে পারে না হতে ওটা দেখো যদি একান নৌকো নিজে নিজে যদি বলিন না পারে তাহলে এই পৃথিবী ইয়ান চলাই আল্লাহ লামকান খুদা আছে দে ইয়ান তুমি না পারার কা আল্লাহ সুবহানাল্লাহ দেখো না কিভাবে দিদি ইমাম রাহমাতুল্লাহ ইমামুল আযম হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যা তো গোসবাগর কুত্তে সাদিক কি বাগর টোলা লাগারে দিন গোলা খাবে নি আল্লাহর ওলি আল্লাহর খবর পাইলি বাক না এ লগু দুব না 30-35 বাগর হবে তেরে উদে এল্লা আসানা নাই আশিব বাক্কানার ফরদিব আর গোসবাকে মিডিল আসের আস্তে আস্তে বাগ যাতেছি উত্তর ডাকি উত্তর হাতে ভূমি করে দে উত্তর হাতে ভূমি করে দে পরে ফাই নাম কি থাম বাগ যাতে বাগরের কুত্তো এখানে লাগতে দেখি ইতা দূরি না করে দেরি না করে দুইতে তো আতুন আপরে ফেলাই রে দুইতে আর গোসবাগর কদম থাকি গোসবাগর মনার বাড়াতে জুজুর আয়তে পরে বিয়া দিবি কুচি ফাল্লার আর অনর দরবার তো কুত্তো গিয়ে দিবি আর ঘোড়া কবা খাবেলাই কথা নাকি আই চিন্তা করে দেয়ার ভালো তো খাবেলাবি আর ভালো খাবেলাবি দেখো তাহলে দুধ তোরা হাসা গিয়ে দি এখন আর গোসবাকে মিডিল আসের অকুকুর তো কি ভূমি করে দাও ভূমি যাতে করে দিই দেখা যায় বাগর গুস্ত একদিন আবার আর গোসবাকে যাতে ক্ষমতা প্রয়োগ করছি বাকি ব্যাপারে জিয়াতা होगी बाकी भी की ज्यादा होगी क्या ولو القي بعد غصبك قصيده شنو انا خذني ولو القي تصرف كميتي আল্লাহ আমাকে এমন ক্ষমতা দান করেছেন আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন আমি আমার ক্ষমতা আমি যদি মৃত ব্যক্তির উপরে মৃত কোন বিষয়ের উপরে যদি আমি আব্দুল কাদের আমার ক্ষমতা প্রয়োগ করি মৃত জিনিস আর মৃত থাকে না আমি আব্দুল কাদের ক্ষমতা বলে সেটা জীবিত হয়ে যায় আমি আব্দুল কাদের ক্ষমতা বলে সেটা ওয়ালাওয়াল কাইব তুসরিফু কামাইতিন লাকামা বিকুদরাতিল মাওলা আলী আসসালাম গোসবাক এদের কি করে দি যে আদা করে দি কথা তুই বনর বাগ বনর যাবি তোর সঙ্গে হন না এই বলতে আল্লাহর ওলি হলা পারে না পারে আর গোতলা মেজ ভান্ডারি লোড়া মারে এর ভাই ভাগ ভক্তরে বাঁচাই এলো আমির ললিয়া তো মরারা চুরি কথা কই দিলে বহুত প্রমাণ আছে না নাই নারায়ে তাকবীর মুআব্বুর গবে করে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গৌসিয়া নিন্দ্রিন ভালিন দিদি গৌসুল আজম মজ ভন্ডারি আমিরুল আউলিয়া আমির ভন্ডারি হযরতুল আল্লামা জনাবে মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদরি সাহেব কেবলা আল্লাহুম্মা
ওয়ালা আলে সাম্মা যাও সাম্মে ইন আয় দেব ফাঁকি দেন এতক্ষণ ইকে নসাইরে ফাঁজি দি আর কথা তারা তো আজার রুদি মানুষের হইলে দি ওয়াজ স্টার্ট করে দেয় নয় নে এখন তাল্লাই এখন আর কথা ওয়াজ গ্রুপ দিনে সুন্দর ন এর গোসভা করে টুরো টুরো করে গলা দিবে দেয় এর গোসভা করে ইল্লে সুন্দর সুন্দর হতা কিন আয় একদিন একখান দোয়ান আছে আর বর্ষার মাথার যে বেশার মাথা আছে ভর্তি মাথার হেসা কথা একখান দোয়ান আছে খুদার কসম করে খুদি খুশি করে ফেললে না ইবে হদা জাহাঙ্গীর জুসারা হতে সিধা দিশর রুম দিতে দিশর রুম ইতা হদা জাহাঙ্গীর জুসারা হুসুদানি করব ডাইরেক্ট তোরা আর দেখো বে হয় এখন কি আর ওয়াজ নুনে আজ জাহাঙ্গীর জুর ওয়াজ হলো তাই ওদের দিয়ে হতে পাতে দিয়ে আজ মই এক ওয়াজ তো হতে দিন তো কম কালাল হদা আইও করতে পারে কি লেবে আল্লাহর ওলি কবুল করছি দে জিবারে আল্লাহর ওলির আওলাদ কবুল করছি এবার জবান দেখান এবার শরীরের মধ্যে দেখান এবার চেহারার মধ্যে দেখান তাজির আজ তো আমিন আমিন এখন আইও না এই আল্লাহর ওলি আর আল্লাহ বাজির কি সম্পর্ক এই কথা কান কই আই আর কথা দিবে রমজান বন্ধুরে ওই কইলাম যে মুসা আলাইহিস সালামের জামানার মানুষের ঘর হতা মুসা আলাইহিস সালামের হাজু ঘুমাই বেশি নাই বা হাত দুজুর আয় তো বহুত দিন ধরে বই দেখি দি হাত তো না জিয়া 8-10 বছর কি দাঁত কো ভসান আর অনেক হাজার টাকা ভারত যাও তুর ভারত চলি আর হতে এখানে বছর কিছু আর তখন ভসা বলি বে তুরভার গিয়ে তুরভার যাইরে মুসা আলাইহিস সালামের হসন কইছিলাম বাচ্চা করে হবেলে দেরে না নবজন আয় আর কথা সামনে কি ওয়াজ করছো আর মোমো হতো জলমো হতো হতুর হতো কুবো হতো নবজন ইন অত বুতুরা জলদি এটা নড় রা এটা জায়গা শরিয়া বুতুরাটা কি দিত নবজন क्या ইন প্রেম প্রেম যাক বন্ধুরে যখন এই আল্লাহর বলি ইবে কি করলো হয়তো চাইলে মুসা আলাইহিস সালাম আর তো শিয়ায়ের মেঘের সন্তান রবন তুই সবার করো কই আল্লাহ হয়তো তোর তো হন বুঝি হ না হয়তো ন তো দেখার দিন দি ইবেন আল্লাহর নবী হইতো না মে বিবেন হাদার গর দিয়ে শুধু ধন্যবাদ দেখি কিন্তু ফালাইয়াগ আউল বাউল সুল দারে দারে সুলডুলি নেক ডলে মিখ্যা ফিদ্দে সালা তত জার কই দেবে চমক চিল্লা চিল্লা করতে জিবে আর উগল উঠি দিগু আই তোর উগল ফা দিউম আর জিবে দুল উঠি দিগু আই বেরে দুগো ফা দিউম জোরে জোরে খাম সুবহানাল্লাহ ওয়া ইল্লা কেন হল কদ সালাক উগল ওলি দুই প্রকার উগল দি সালাক উগল দি মজজুব তো সালাক জিবে ইবে খোদা রে তোই আর মজজুব জিবে ইবে রে খোদা তোই কথা ঠিক আছে না কথা আল্লাহ আল্লাহ কবুল করো খানা তো এখন ফালাইয়া মাই হতো মাই ফরমানিয়া নরম ওয়া কেন না এনে বান্দরকে খাসো আলো গানা সাহেব নরম নরম দন্ত মন নরম দা আর মাবনি হলো ইয়ার কোন নবা ইয়ার কোন তো বেগুন প্রায় মানে 80% বেগুন জামা 80% বেগুন জামা তোলে বানো যাবে তো বো তো সব ইয়া ডাক্তার নাই বেগুন যোগি এই বেগুন কি যাও ইয়া যাই সব তুই তারা বিনা আমার জামাইর তো মোবাইল বন্ধ করে জামাইতে বিদেশ মোবাইল বন্ধ ভাই নবজ মোবাইল অতবে আর যতন ডালে কি বলো দি মোবাইল বন্ধ ভাই মোবাইল বন্ধ ভাই মোবাইল বন্ধ ভাই এই মোবাইল বন্ধ করে দি কালকে দেরি বইন জামাই ফোন করতে করতে ভালো লাগি এটা হদাতে আজ ইস্তরে বড় দি বেশি খারাপ লাগে দেখো তাহলে মোবাইল বন্ধ করে করি কি এতে বেটে কি তো খড়ায় মার্কেটত খাওয়া খড়ে কি দে মার্কেটত জামাল অনুমতি ছাড়া মার্কেটত গিয়ে এক অপরাধ দ্বিতীয় কথা মিশাতা হই আরেকটা অপরাধ এই যদি জামাইল্লা যদি মিশাতা খাওয়া বোতলা করে যাবো ওকে আর তো যাইলে ডারা বসনি আয় আর কথা কইতে ভাই আপনারা হইতে পারি আর কোন না হইলে অনেক জ্ঞান কই মা তো হবে তুই যাই আর গো ডিস্টার্ব চলতে তাও যাই আর চিন্তা করে দি দৌলত ভাই অনেক কিছু মনে করছ না খুব আর হ্যাঁ আর দৌলত ভাইয়ের বোন আর দৌলত ভাইয়ের ক্লাস হয় না আর ভাই তো আবার আর যদি না মনে করতে আর বোনের নামে লেখা যদি দিয়া তো তোলা আর মুসিবত হইকে যাইবা ভাই শারীরিক জামিলে নবজ যে কাল্লারা মেহরবানি এই মাই ফিব্রাই আইরে ফলাইয়ারা উগল লুটি দি ফলাইয়ার উগল লুটি দি আল্লাহর কি কুদরত সান এই ইবে মাসের মধ্যে কনসিভ হগি ইবে গর্ভবতী হগি 9 মাস পরদিন আল্লাহ উগ্গ ফুয়াদি উগ্গ পুত্র সন্তান দি ফুয়াইবে যেতে দুনিয়ার জমিনত তশরিফ আননি ফুয়াইবের লই আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দরবার দি সুরে এখন সুবহানাল্লাহ আল্লাহর ওলি দরজা থেকে আল্লাহর নবী দরবারত হদে ও মুসা আলাইহিস সালাম তুই এলে মিশাদা হদে এতরবিন এতরাইলে মনিসরাইলে মানুষ উনি কি আছেন তুই এলে মিশাদ কাটকা মিশাদা হদে হদে ইয়া ফুয়াইবে আর ফেরত নেই দে ইবা বাগা নো আনি ইবা বাগা নো আনি এন আর দখল আর বহু সুন্দর করে হো নওজন বাগা নো আনি ইবা আর ফেরত নেই দে হলে হাউস কি
আদা দুধ দিবে তুরভার মধ্যে क्या ये तुरबार जहर अल्लाह होता है सुभान अल्लाह ना तुर पे कहा ने रब ने लंतरा नी मूसा तुर पे कहा ने रब ने लंतरा नी मूसा लेकिन मेरे आका को अर्श पर बुलाया है सलात दुनिया হাসাশি আচ্ছা এটা তুরফার দুধি তুরফার জানোয়ার মুসা আলাইহিস সালাম আদা খুদা আদি ইয়া তু ফতা খতা পার হইউ আদা একটা হাজরা মুসা আদা কি হাম আদা আত্তে কিছু মঞ্জুর গুস্ত দরকার কি দরকার মঞ্জুর গুস্ত লাগু ইয়া মুসা আলাইহিস সালাম হদ হুজুর আয়কা হতা হইতাম সালাম দে হয়তো তু হতা হবে সুযোগ নাই আগা জিয়ান করি নুনো ইন বাদা শিখি তো ওয়াজ তো শিখি বেলা ইউনি রে চেষ্টা করি না বুঝা বয়স তো গই স্পেড ডেট খাতা লাগা আল্লাহ না বুঝা তো আদে ইবে হদা আগতে যাই রে কি করো তুই যাই রে মঞ্জুর গুস্ত লাই ওখানে আল্লাহ হত অর্ডার খা আল্লাহ ঘর দেখারে নবীরে ইবে আল্লাহ রান্না মানে হারিব না ওয়ার ওয়ার আগে গই আইরা ভাই বেনে তো শুরু করি তুলে একটা উদ্যোগ তুলে লই একটা চুরি লই একটা লসি লই ওটা দিনবার মঞ্জুর গুস্ত তো আইরা রান পারেশান হই কাসুকে তালাম দিয়ে বই দেখি ইন্দি ফলাই আনি যাবি ওই ফলাই ইনাড়ি তারবই ও ইবে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম না ও মুসা আলাইহিস সালাম ওরিয়রান পারেশান চেহারায়ান ফুয়াই গই চেহারায়ান কেন জানি ফানাসে মিক্কা গই ওরা দিন কেন একটন ফাল্লার মনে কর দেরি বুড়া মানুষ ইবে তনবা বুড়া মানুষ ফুয়া চেহারা দিলে হইতে পারিব না হও না ইবে আল্লাহর নবী ইবে আল্লাহর ওলি ওলির নবীর মকান তো বহুত দূরে কিন্তু আল্লাহর ওলির দরবারের মধ্যে নবী গিয়ে দিলে বহুত প্রমাণ আছে কোরআন শরীফে আছে তো আছে না তাহলে আল্লাহ ওলির দরবারের জন্নান ইয়া নবী হলো সুন্নাত ওলির দরবারের জন্নান এর নবী হলো সুন্নাত তোমার আশরাফ আলী তার নবী হবে আল্লাহর ওলি হওয়া না বারবার হই বন্ধুরে আল্লাহর মেহেরবানি আল্লাহর বড় দয়া খুদা ইন্দাই ইন্দাইও ফুদল ইন্দাই শুনো হ্যাঁ দুর্গা দা করবা ইন্দাই হ্যাঁ তুমি জাঙ্গির হুজুর ইবে এখন দিবুদে নগদ দিবুদে নগদ এনা গড়র গড়র দিবুদে খাইরে জানি না বেলি সব সব সামনে আইব নরি না ভাবি তবরুতে গই হয় আল্লাহ মুসা আলাইহিস সালাম গোটা দিনবার আতিকা খাদ হুজুর और बहुत चारा परेशान का हद परेशान दे अल्लाह यार मंजूर गुस्तरी तो होई तानाडो जैसालम शांतिराडो जैसालम यार फसिंदी हैं समोने जैसालम यार फरदी अरे अरे मज्जत जैसालम हरमिक के दुनिया गुस्तो बियकिन फाजाय किंतु मंजूर गुस्तो बाजार आज गोड़ा दिन में हट्टा हट्टा परेशान हो गए है ना पाला ये 200 गुर खाने सारे दी सगुर तो टबर टबर खाने भरें पाला ये सगुर पाने सारी खाने खाने को दे उजूर सकल बेला जुदे अल्लाह देखो जितु ये 3 जामिला आराम रत्तु गरम न बच्चू ये 3 जामिले और तार गरम न बच्चू एने देरी ना करे उधर रत्तु सूर्या सला हौदा से एने इत्तुर खाड़ी बुगुत्तु ने टूरे गुस्तो दिखे लगी हौदा उजूर अल्लाह जुदी बुगर गुस्तो फसंग न करे आरे ओड़ा ओने अब तोले खड़ा फेबेन एने अल्लाह नंद गुस्तो बेशी আছে इत्तुर खाड़ी एक टूरे दिखे लगी उजूर আর এপিটু তুমি ইও তো ফিট গুস্ত বেশি আছে ইও তো এক টুর আলান এইভাবে যেতে যেতে যেহেতু গুস্ত তো দেখনে দারগুলি কোনা ইয়াইবে জাঙ্গির হুজুর বড় থেকে আজ তো মুখ দিতি না থেকে আজ দেখুই এখন দিবুদে সাপ্লাই সাপ্লাই দিবুদে এখন কথা না কইও বয় যাও সালাত দুনিয়া বুকরো গুস্ত এখানে এখানে টুরো টুরো করি এনে দিবেলাই এর মুসা আলাইহিস সালাম গুস্ত লাগিরে ইন দেওয়ার গদি গুস্ত লই তুরফার গি মুসা তু জিয়া কথা আর কইতা শিলে ইয়া রাখনা গদি তুলে ফেলো সুবহানাল্লাহ না ইয়া নুতরা গদি তুলে ফেলো যে আতানে আগদি আল্লাহ উত্তর দিবেলা মুসা আই তোরে কইলাম এবার গলত ফুজিন ওয়াসিল কথা ইয়ান ঠিক 100% ঠিক কিন্তু বন্ধ জীবন আই খুদার প্রেমের মধ্যে টুরো টুরো চলতুল গুস্ত করি আই খুদার প্রেমের মধ্যে শরীরে কত বিক্ষত করি গেলে পারে এই পাড়ায় যদি আয় খুদার কাছে তুলি উগ্র চলে দোয়া করে আয় পাড়ায় তুই কেন্দ্রে ফিরে দিও জোরে সোয়া করেন সুবহান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গুসলাতুল মুস্তাকিম ইয়া খাজা গরিব নওয়াজ
মারহাবা 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 তেহাতাল্লাই মজুজুব জিবে ইবেরা খরত হয় আল্লাহ তো হয় দে তেহাতাল্লাই ইয়ান আবার ইয়ান সালাক মজুজুব দুরানো দরবার সুবহানাল্লাহ না সালাক মজুজুব দুরান এটা আলি পাবে এটা আলি হৃদয় শান্তি পাবে মনের মধ্যে শান্তি পাবে প্রশান্তি পাবে কিন্তু প্রশান্তি পাবে আল্লাহ তোতে হৃদয় নামে একখান জিনিস আছে দে ইয়ার নাম মধ্যে ঈমান ইমেনিয়ান তাহলে এটা আলি মজা পাবে ইমেনিয়ান তাহলে এটা আলি শান্তি পাবি ইমেনিয়ান তাহলে এন্ডা আলি মজা লাগবে क्या আল্লাহ যদি কিন কথা হই এটা একদিন কই দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রোজা রাখতে হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ও রোজাদার রোজা রাখ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ তোরা আল্লাহর ডর হারা ও ইমানদারাল ওয়া কুনু মা সাদিকিন ইল্লা যত হতা হই আর যত হতা হই আল্লাহ একিন বেকিন ইমানদার ডায়ডা হই দে যারা ইমানদার নয় তারা তোর মাদার জান্নাত ভালো লাগতো নয় পুরুষ খলি ভালো লাগতো নয় বিরিয়ানি খলি ভালো লাগে চুরি করে খাবে লাই বিরিয়ানি ভালো লাগে মাদার জান যায় কিন্তু বিরিয়ানি খাওয়ান 100% জায়েজ তার মানে গোশত হালাল সুগো আরাম কেন আল্লাহ এলে সিটিং বাট পারে করতুম আর ঈমান আকীদার হেফাজত করো আল্লাহ ইয়ারা বেগুনে সোনার মদিনা ওয়ালার কদম ধরি আমির লাউলিয়া ইবা আমির মানে কি ও আমির মানে কি হয় না বাদশা ইবা জগতর ইবা আরে এ 40 ইয়ার জমিনুল্লাহ বড় একটা নিয়ামত চলই আল্লাহ আর রুকো সুলতান দি গৌসুল আজম বিসমিল্লাহি কিবলা কাবা আর রুকো সুলতান জনগজি এই সুলতানের নাম দি আমিরুল আউলিয়া চা আমিরুস সামা কিবলা কাবা রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ এই আমিরুল আউলিয়ার বংশধর এক একজন তো সাহাবী এক একখান জলক যে জলক দেলি হৃদয় শান্তি হয়ে যাব কলব শান্তি হয়ে যাব মন শান্তি হয়ে যাব আল্লাহ ইয়ারে মন শান্তি করিবে তৌফিক দাও আল্লাহ ইয়ার বদার আলোচনা উনি রে আর বিজয়ন ঠান্ডা করিবে আল্লাহ তৌফিক দাও ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।